সংযুক্ত আরব আমিরশাহিতে আবারও দুই ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন অভিযুক্ত ছিলেন স্থানীয় এক নাগরিককে হত্যা করার জন্য, আর অন্যজন ভারতীয় এক ব্যক্তিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কিন্তু আসল সত্য কি? প্রশাসন যথাযথ বিচার করেছে, নাকি কিছু রহস্য এখনো অজানা? সম্পূর্ণ বিশ্লেষণ জানতে ভিডিওটি দেখুন এবং মতামত জানান। সংযুক্ত আরব আমিরশাহিতে কেরালার দুই বাসিন্দার ফাঁসি কার্যকর হয়েছে। ৪৩ বছরের মুরলীধরন ও ২৯ বছরের মোহাম্মদ রিনাস জনেই পৃথক দুটি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কিন্তু এই মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থেকেই যায়। মোহাম্মদ রিনাস ৩ বছর আগে জীবিকার সন্ধানে দুবাই যান। ২০২৩ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এক স্থানীয় নাগরিক জিয়াদ রশিদ আল মনসুরিকে হত্যা করেছেন। শোনা যায়, মনসুরি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং জনের মধ্যে একসময় বাকবিতণ্ডা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রিনাস ধারালো অস্ত্র দিয়ে মনসুরিকে আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। এরপর টানা ২ বছর বন্দি থাকার পর তার ফাঁসি কার্যকর করা হয়। রিনাসের পরিবার দাবি করছে, তিনি খুন করতে পারেন না এবং তার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। তার মা সরাসরি কেরালার মুখ্যমন্ত্রী ও ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপ চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই শাস্তি এড়ানো সম্ভব হয়নি। অন্যদিকে, মুরলীধরন যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, তা আরও রহস্যজনক। অভিযোগ ছিল, তিনি মইদিন নামে এক ভারতীয়কে হত্যা করেন ডাকাতির উদ্দেশ্যে। তদন্তে দেখা যায়, মইদিনের মোবাইল ব্যবহার করছিলেন মুরলীধরন, এবং পরে মরুভূমিতে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার পর মুরলীধরনকে গ্রেফতার করা হয় এবং বিচারে দোষী সাব্যস্ত করা হয়। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল জনের প্রাণ বাঁচাতে। আইনি সহায়তাও দেওয়া হয়েছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরশাহির করা আইনের সামনে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। রিনাসের মা ও আত্মীয়রা শেষবারের মতো তাকে দেখার জন্য দুবাই রওনা দিয়েছেন। কিন্তু এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, বিদেশে কর্মরত ভারতীয়দের জন্য প্রশাসনের ভূমিকাটি কতটা কার্যকর? এই মৃত্যুদণ্ড কি ন্যায়সঙ্গত ছিল, নাকি আরও তদন্তের প্রয়োজন ছিল? বিদেশে ভারতীয়দের সুরক্ষা কতটা নিশ্চিত? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি তথ্যপূর্ণ লাগলেই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।